আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলুর নাস্তার রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটা ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি, তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি। তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন। রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব, মোটা কিংবা পাতলা করে। এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার নাস্তাটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ।
তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন। এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুই একবার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনিতে করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। সো এভরিওয়ান, আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।